তারও যেমন অধিকার হরণ হবে না, যে রাজনীতি করতে চাইবে তারও কোনো ধরনের সাংবিধানিক অধিকার হরণ হবে না। একই সাথে বিশ্ববিদ্যালয়ের সেফ থাকা এবং একই সাথে রাজনৈতিক সংগঠনগুলো যে প্রত্যাশা বিশ্ববিদ্যালয় এরিয়ায় তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে পারা, সবগুলোর সামষ্টিক প্রত্যাশাগুলো মাথায় রেখে এবং সবার সম্মতিতে একটা লিখিত ফরম্যাটে লিখিত অ্যানাউন্সমেন্ট আসার আগ পর্যন্ত শুধুমাত্র মৌখিক ঘোষণার উপর আমরা কোনো ধরনের আস্থা রাখতে পারছি না। নো সেটা না, বিষয়টা হচ্ছে আপনারা এই মৌখিক ঘোষণা হোক আর যে ঘোষণাই হোক আর যেটাই হোক, এই সিদ্ধান্ত আপনারা স্বাগত জানাচ্ছেন নাকি বিরোধিতা করছেন, এক কথায় বলেন প্লিজ। সংজ্ঞায়নবিহীন কোনো ঘোষণা এটা বিরোধিতা করার সুযোগ থাকে না, জাজমেন্ট দেওয়ার সুযোগ থাকে না। ওনার বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নিষেধাজ্ঞা বলেছে শব্দগুলো সংজ্ঞায়ন করে নাই। কি নিষেধ করছেন, কতটুকু এরিয়ার মধ্যে নিষেধ করছেন, নিষেধ হলে কি হবে, নিষিদ্ধ যে ঘোষণা করছেন সেটি ব্রেক করলে কি হবে, এবং সে সংজ্ঞায়নের মধ্যে কি কি শব্দ আওতাভুক্ত হয়, কি কি শব্দ আওতামুক্ত, এ ধরনের কোনো ফ্রেমওয়ার্ক তারা দেন নাই। যেহেতু সংজ্ঞায়নটা ক্লিয়ার না, সুতরাং এই ব্যাপারে জাজমেন্ট দেওয়াটা আমাদের জন্য কঠিন। শুধুমাত্র আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধ, আপনারা খালি এইটা বলেন। আমি সেটাই বলছি, রাজনীতি বলতে কি স্বাগত জানাচ্ছেন নাকি বিরোধিতা করছেন? আমরা আবাসিক এবং আমাদের যেটা রিকমেন্ডেশন ছিল, আবাসিক এবং হল এরিয়ায় পলিটিক্যাল প্র্যাকটিস না থাকার ব্যাপারে আমাদের রিকমেন্ডেশন বহু আগে থেকে ছিল। আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতিগুলো চলবে। আমাদের রিকমেন্ডেশন ছিল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে, তার রাজনৈতিক পরিচয় কোনো ধরনের ফেভার পাওয়া কিংবা কোনো ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না। তার রাজনৈতিক পরিচয়, সে তার মতামত প্রকাশ করতে পারবে, পলিটিক্যাল প্র্যাকটিসগুলো বিশ্ববিদ্যালয় এরিয়া কেন্দ্রিক করবে। এটা আগেও বলেছিলাম আমরা। কিন্তু কালকের যে ঘোষণা, শব্দ চয়নের কোনো সংজ্ঞায়ন ক্লিয়ার না। রাজনীতি নিষিদ্ধ বলতে কি মিন করছেন তিনি? ওই ব্যক্তি হলে থাকতে পারবে কিনা, কি কাজ করতে পারবে, কি কাজ করতে পারবে না, ক্লিয়ার কোনো ঘোষণা আসে নাই। সেদিক থেকে আমরা এটা মানে ফিডব্যাক দেওয়াটা কঠিন আর কি। বিশ্ববিদ্যালয় যদি একটা ফিক্সড ঘোষণা দেন সংজ্ঞায়ন সাপেক্ষে, তাহলে আমরা এটা ফিডব্যাক দিতে পারবো। রাতে শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমে আসে, নারী শিক্ষার্থী বা সব শিক্ষার্থী, এটার পেছনে শিবিরকে অনেকে দায়ী করছেন, আপনারা কি বলবেন? এটার পেছনে নাকি আপনারা কলকাঠি নাড়ছেন, আসলে কি? আমরা